নমস্কার বন্ধুরা, বেঙ্গল সোলার একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি আপনাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করে আমাদের কাছে জানতে চেয়েছেন। আপনার বাড়িতে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কত কিলোওয়াট সোলার সিস্টেম প্রয়োজন সেটি আপনি এখন থেকে নিজেই ঠিক করতে পারবেন। আজকে আমরা এর একটি খুব সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সবার প্রথমে আপনাকে আপনার বাড়ির বা দোকানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্পূর্ণ 1 বছরের ইলেকট্রিসিটি বিল নিতে হবে। এবার বিল থেকে এটি বের করতে হবে কত ইউনিট বিদ্যুৎ আপনি ব্যবহার করেছেন। এ বিষয়ে বলবো, সিইএসসি এর ক্ষেত্রে বিল আসে প্রতি মাসে, তাই এক্ষেত্রে বিগত 12 মাসের বিদ্যুতের বিল থেকে 12 মাসের ইউনিটগুলো আপনাকে যোগ করতে হবে। এবং WBSC DCL এর ক্ষেত্রে 3 মাস অন্তর অন্তর বিল আসে, অর্থাৎ বিগত 4টি বিল অর্থাৎ 1 বছরের ইউনিট আপনাকে যোগ করতে হবে। সেই 1 বছরের টোটাল বিদ্যুতের ইউনিটকে 365 দিয়ে ভাগ করলে প্রতিদিন কত ইউনিট করে বিদ্যুৎ প্রয়োজন সেটি নির্বাচন করা যাবে। এবার প্রতিদিন যত ইউনিট বিদ্যুৎ আপনার প্রয়োজন হচ্ছে সেটিকে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ সাধারণভাবে 1 কিলোওয়াট সোলার সিস্টেম সারা বছরের হিসাবে দৈনিক গড়ে 4 ইউনিট বিদ্যুৎ তৈরি করতে পারে। এবারে আসুন একটা বাস্তব উদাহরণের সাহায্যে এটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। ধরুন গত 1 বছরে আপনার বাড়িতে মোট 2500 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। তাহলে প্রথমে 2500 ইউনিটকে 365 দিয়ে ভাগ করে প্রতিদিন কত ইউনিট করে বিদ্যুৎ খরচ হয়েছে সেটা নির্বাচন করতে হবে। এক্ষেত্রে প্রতিদিন 6.8 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, অর্থাৎ বিগত 1 বছরে প্রতিদিন আপনার বাড়ির বিদ্যুৎ প্রয়োজন হয়েছে গড়ে 6.8 ইউনিট করে। তাই এই 6.8 ইউনিট বিদ্যুৎ আমাদের প্রতিদিন উৎপন্ন হবে এমন সোলার সিস্টেম ইনস্টল করতে হবে। এবার এই 6.8কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল দাঁড়ায় 1.71, অর্থাৎ আপনার বাড়ির বিদ্যুৎ পরিচালনার জন্য 1 কিলো 710 ওয়াট সোলার সিস্টেমের প্রয়োজন। কিন্তু এমন সিস্টেম সচরাচর হয় না। এছাড়াও ভবিষ্যতে বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম বাড়তে পারে, এই কথা চিন্তা করে মোটামুটি 2 কিলোওয়াট সিস্টেম আপনার জন্য সঠিক হবে। তাহলে বন্ধুরা, আশা করি আপনার বাড়িতে বা ব্যবসায়িক ক্ষেত্রে কত কিলো সোলার সিস্টেম প্রয়োজন হবে সেটি বোঝাতে পারলাম। এরপরেও কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে নিজের বন্ধু এবং পরিজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।